নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। পঞ্চায়েত ও পুর নিগমের টিকিটের দাবি জানানোর শেষ দিনে কংগ্রেস ভবনে উপচে পড়া ভিড়। প্রজাতন্ত্র দিবসে জোর প্রস্তুতি শিলচরে। বরাকের সিনিয়র সাংবাদিকদের সম্মান জানালো বাংলা সাহিত্য সভা অসম। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। শিলচর পুর নিগম এবং পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু কংগ্রেস টিকিটের জন্য আজ শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপচে পড়ল প্রার্থী প্রত্যাশীদের ভিড়। কংগ্রেস মনোনয়নের জন্য আজ ছিল আবেদনের শেষ দিন। সকাল থেকে ইন্দিরা ভবনে উপচে পড়ে টিকিট প্রত্যাশীদের ভিড়। পুর নিগম এবং পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের জন্য জমা পড়েছে অসংখ্য আবেদনপত্র। জেলা কংগ্রেস সাংগঠনিক সম্পাদক সূর্যকান্ত সরকার এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। অ্যাকচুয়ালি আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী আমাদের শিলচর জেলা কংগ্রেস সভাপতি শ্রী অভিজিৎ পাল মহাশয় আমাদের কাছাড় জেলার 162টা জিপির আঞ্চলিক পঞ্চায়েত এবং 25টা জেলা পরিষদের কংগ্রেস নমিনেশনের জন্য আমরা দলীয়ভাবে ফর্ম ডিস্ট্রিবিউশনের একটা ডেডলাইন দিয়েছিলাম 22 জানুয়ারি। তো আজকে অবধি আমাদের 25টা জেলা পরিষদে প্রত্যেকটা জেলা পরিষদে 3টা 4টা করে অ্যাপ্লিকেশন পড়েছে, আর 162টার মতো এপি মেম্বারের পোস্ট আছে। তো 162টা এপি মেম্বারের প্রত্যেকটা এপি মানে প্রত্যেকটা গাঁও পঞ্চায়েত এরিয়াতে 3টা 4টা কোনোটা 10টা 12টা অ্যাপ্লিকেশন পড়েছে। এবং সাইড বাই সাইড আমরা শিলচর মিউনিসিপাল কর্পোরেশনেরও 42টা ওয়ার্ডের অ্যাপ্লিকেশন আমরা নোটিফিকেশন দিয়েছিলাম। তো এই 42টা ওয়ার্ডে এখন পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডেরই 2টা 3টা করে অ্যাপ্লিকেশন পড়ছে। আর আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দলীয় কর্মীদের অনেক ভিড়, সবাই স্বতঃস্ফূর্তভাবে দলীয় মনোনয়নের জন্য অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন। আশা করি আজকে সন্ধ্যা বা রাত্রে 10টা 11টা পর্যন্ত আমরা মনোনয়ন জমা নেব। তো এটাই ভালো লাগছে যে কংগ্রেসের কর্মীরা যেভাবে আমাদের দলীয় মনোনয়নের জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, আমি আশা করি সবার সহযোগিতা আগামীতে আমাদের দল আরো শক্তিশালী হবে। আমরা রংপুর 3 নম্বর ওয়ার্ড থেকে আইছি কংগ্রেসের কমিশনার ওয়ার্ড কমিশনার লাগি নমিনেশন সাবমিট করার অ্যাপ্লাই করছি। আশা টিকিটটা পাইমু, আর টিকিটটা পাইলে এখন কংগ্রেসের যেরকম উল্কান হওয়ার এটা আমরা সিটটা জিতিয়া পারি মোটরকে আশা রাখি আমরা। পিনাকি দাসের লাগে টিকিটটা অফিসে খুব ভালো লাগছে। এখানে সব অফিস বিয়ারার থাকি দরিয়া সব মানে খুব ভালো, সবের ব্যবহার ভালো। আমি পিনাকি দাস রংপুর 3 নম্বর ওয়ার্ড থেকে আইছি। নমিনেশন জমা দেওয়ার আইছি, ভালো লাগছে। আর আমরা যদি টিকিটটা পাই সিটটা জিতিয়া বাইর করব। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কাছাড় জেলায়ও জোর প্রস্তুতি চলছে। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে চলছে কুচকাওয়াজ। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সিআরপিএফ, বিএসএফ, আসাম পুলিশ ব্যাটালিয়ন, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইড সহ জেলার 29টি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অংশ নেবে। কাছাড় জেলার সংলগ্ন প্রতিটি সীমান্ত অঞ্চলে কড়া সুরক্ষা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। গণৰাজ্য দিৱস উদযাপনৰ কাৰণে আমি সকলো ধৰণৰ প্ৰস্তুতি কৰিছোঁ। আমাৰ পেৰেড প্ৰেক্টিচ চলি আছে। ইয়াত আমাৰ বৰ্তমানলৈকে 29 কণ্টিনজেণ্ট আমাক জইন কৰিছে। ইয়াত BSF আছে, CRPF আছে, অসম আৰক্ষী আছে, বেটেলিয়নৰ লোকসকল আছে, তাৰপিছত ছাত্ৰ ছাত্ৰীসকল আছে, NCC আছে। তো সকলোৱে মিলি 29টা কণ্টিনজেণ্ট ইয়াত অংশগ্ৰহণ কৰিছে বৰ্তমানলৈকে। আৰু পূৰ্বৰ দৰে এইবাৰো ৰাইজে উলহ মালহেৰে শান্তি শৃংখলা বজাই ৰাখি এই গণৰাজ্য দিৱস তেওঁলোকে উদযাপন কৰিছে। তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ কাৰ্যব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ। জিলাখনৰ সীমামূৰীয়া অঞ্চলবিলাকত আমাৰ পুলিচ টহলদাৰী ব্যৱস্থা আছে। অসম মণিপুৰ সীমান্তত আমাৰ
কামাণ্ডো বাহিনী নিয়োজিত কৰা হৈছে। তাৰ লগতে ৰিভাৰ লাইন পেট্ৰলিং, যি নৈ অঞ্চলত যিবিলাক পেট্ৰলিং আছে সেইবিলাকো আমাৰ ৰেগুলাৰ চলি আছে। আৰু তাৰ লগতে মিজোৰাম বৰ্ডাৰতো আমাৰ অৰ্ধসামৰিক বাহিনী নিয়োজিত হৈ আছে। ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ যিটো আছে, আমাৰ আন্তঃৰাষ্ট্ৰীয় বাংলাদেশৰ সৈতে যিটো বৰ্ডাৰ আছে, তাৰ লগত আমাৰ BSFৰ লগত আমাৰ জইণ্ট পেট্ৰলিং অঞ্চল যি চলি আছে। আৰু সকলো ধৰণৰ পুলিচি বন্দোবস্তৰ যি ব্যৱস্থা আছে যাতে সুকলমে সমাধান হয় তাৰ কাৰণে ব্যৱস্থা কৰিছোঁ। আৰু এই সময়ছোৱাত যাতে কোনো ধৰণৰ কুটাঘাত কৰি মানুহ লোক সোমাই আহি ইয়াত কোনো ধৰণৰ কুটাঘাতমূলক কাৰ্য যাতে সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমাৰ পুলিচ আমি সষ্টম হৈ আছোঁ। আৰু সকলো ধৰণৰ বরাকের সিনিয়র সাংবাদিকদের সম্মান জানালো বাংলা সাহিত্য সভা অসম। আজ গান্ধী ভবনে বাংলা সাহিত্য সভার অধিবেশনে স্মারক দিয়ে সম্মান জানানো হলো বর্ষিয়ান সাংবাদিক রোশেন্দ্র শর্মা মজুমদারকে। সম্মান জানালো সাংবাদিক বিকাশ চক্রবর্তী, তমজিৎ ভট্টাচার্য, বিভূতি গোস্বামী, আমিনুল হক মজুমদার, চয়ন ভট্টাচার্য ও দেবাশিস পুরকায়স্থকে। উপস্থিত না হলেও প্রতিনিধির মাধ্যমে পুরস্কার নেন করিমগঞ্জের বিশিষ্ট সাংবাদিক মিহির দেবনাথ ও শিলচরের পার্থ ভট্টাচার্য। সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি খগেন্দ্র দাস, সাধারণ সম্পাদক ডক্টর প্রশান্ত চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ডক্টর উষারঞ্জন ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার সম্পাদক অনির্বাণ জ্যোতি গুপ্ত। বাড়িতে গিয়ে চিন্তা করবে বা শিশুকে চিন্তা করবে, দেখবে সব বেরিয়ে আসে আমার অন্তর থেকে। এই অধিবেশনে NC চ্যাটার্জি, সিদ্দিক চৌধুরী এরা এসেছেন। বিরাট কনফারেন্স নীলমণি স্কুলের মাঠে। আমরা আপনার কাছ থেকে আরো অনেক কিছু শোনার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু সময়ের স্বল্পতা এবং এখানে অনেকেই প্রেসে চলে যেতে হবে, তাই আমরা আমার অভিজ্ঞতাটা প্রকাশ করলাম। আর সবাই অপেক্ষা করছে আরো যে একটা কথা শুনবার, তাদের ব্যক্তিগত কিছু আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। এবার আমি পরবর্তী পর্যায়ে যাচ্ছি, তারপরে আরো নতুন অনুষ্ঠান রয়েছে। ভবিষ্যতে পর থেকে যেন আর কিছুই হয়ে এরকম একটা ভাব। আমাদের সিনিয়র কয়েকজন সাংবাদিক ছিলেন, এদের নাম উচ্চারণ করি বরাক উপত্যকা সাংবাদিকতার ইতিহাস শেষ হয়ে যেত। যাই আপনারা আমাদেরকে সম্মান জানিয়ে অফসেট পরবর্তী যে বরাকের সাংবাদিকতা, অফসেট মুদ্রণ শিল্প আসার পর সেই সাংবাদিকতাকে আপনারা স্বীকৃতি দিয়েছেন, তাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা যারা এখানে স্বীকৃতি পেয়েছেন এরা অনেক কষ্ট করেছেন, হ্যাঁ, এবং প্রতিদিন রাত জেগে কাজ করতে হয়েছে, বাড়িতে যাওয়া হয়নি। এসে প্রত্যেকে তিলকদা, বিভূতিদা এরা এক একটা দিন পুরো দিনটাই হয়তো অফিসেই থাকতে হয়েছে, এরকম করে করে। কিন্তু আমাদের কথা কোনো ইতিহাসে লেখা হয়নি। বরাক উপত্যকা সাংবাদিকতা যারাই লিখেছেন 1992-এর পর সব শেষ হয়ে গেছে। কে কোনকালে 4 কপি পত্রিকা বের করেছিল, হ্যাঁ, বগল দাবা করে নিয়ে ঘুরতেন, ওর নাম সন্ন্যাস করে লেখা আমাদের ইতিহাস, হ্যাঁ। অথচ আমরা যারা সারা জীবন দিয়ে দিলাম। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে আন্দোলনে নামলেন কাটিগড়ার চণ্ডীনগরবাসী। গতকাল পানীয় জল প্রকল্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার পুরুষ মহিলারা। প্রকল্পের ঠিকাদারের গাফিলতির জন্য এলাকায় পানীয় জলের হাহাকার। এমন অভিযোগ তুলে তারা বলেন, 1 সপ্তাহের মধ্যে জল না পেলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। আমি ইয়াৰ সাপ্লাই চালু হৈছে আজি বহুদিন হৈছে, কিন্তু আজি 2-3 বছৰৰ পৰা মানে এমন এটা অসুবিধা হৈ আছে, আমি ৰীতিমতো পানী পোৱা নাই। পানী নোপোৱাৰ কাৰণে কণ্ট্ৰেক্টৰৰ আণ্ডাৰতে জল মিছনৰ হেৰি কৰা হৈছিলে, কিন্তু জল মিছনটো এতিয়ালৈকে মানে পুৰা হোৱা নাই। আমাৰ যিটো চাৰ্কিট আছে, চাৰ্কিটৰ ভিতৰত যিটো ফিল্টাৰ আছে, ফিল্টাৰটো এতিয়ালৈকে ঠিক হোৱা নাই। ফিল্টাৰটোৰ কাৰণে আমি পানী পোৱা নাই, পানীটো ফিল্টাৰটো নাপাওঁ। কিন্তু কথাটো হৈছে এতিয়ালৈকে মানে পানী মানে নদীৰ পৰা যিটো পানী ওলাই আহে, পানীটো মানে পুৰা বেয়া হৈ আছে। আমি বিৰাট অসুবিধা কৰি আছো, এতিয়ালৈকে আমি পানী নাপাৱাৰ কাৰণে আমাৰ ইয়াত বিৰাট অসুবিধা হৈ আছে। কন্ট্রাক্টর কোনে আছে? বলৰাম সিং আছিলে নেকি। আমি 1 সপ্তাহ টাইম দিলো, 1 সপ্তাহৰ ভিতৰত যদি আমাৰ এই কামটো সংকলন নহয় তেনেহলে আমি বৃহত্তৰ আকাৰে আন্দোলন কৰিম। চণ্ডীনগর পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এই 3টা গ্রামের আমরা এই কানেকশন আছে আমরা এই যে পিএইচির মারফতে। আমরা 4 বছর যাবত আমরা জল পাই না। 2 দিন যদি দেয় তা 1 মাস আবার বন্ধ থাকে।
মানে এইরকম ভাবে কন্ট্রাক্টরের গাফিলতিতে আজকে এই পরিস্থিতিতে আমরা এই জলের হাহাকার, আমরা খাল বিল নালা ইত্যাদি থেকে কাজ অসম্পূর্ণ, এবং যে কাজগুলা করেছে সেটাও নিম্নমানের কাজ। আমরা ফুললি তদন্ত চাই এবং আমরা অতি সত্বর এই জলের নিরসনের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের আসামের চিফ মিনিস্টার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার নিকট আমরা কাছাড়ের চিবিয়া বিছিয়া গ্রামে আগামী 3 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত বিষ্ণুদেবের 12 অবতারের সম্মানে এক ঐতিহাসিক বৈদিক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই মহাযজ্ঞে 121 দেবতার প্রাণ প্রতিষ্ঠা, 16 প্রহর হরিনাম সংকীর্তন, শ্রীকৃষ্ণলীলা ও রাসলীলার মতো একাধিক আধ্যাত্মিক অনুষ্ঠান হবে। গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এই ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে সফলভাবে পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি শঙ্কুদেব, সম্পাদক বিট্টু রায়, সহ সম্পাদক বিট্টু নমশূদ্র এবং মুখ্য পরিচালকের দায়িত্বে হীরালাল কুমার। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন হীরালাল কুমার। मैं इसी गांव के रहने वाला हूं। मेरे छोटे भाई हीरा कुमार वो इतना बड़ा महायज्ञ का ठान लिया है। हम लोग सभी ग्रामवासी मिलकर इनके ये यज्ञ पूर्ण करने के लिए प्रतिबद्ध है। हम लोग हमेशा उनके संपर्क में रहता हूं जैसे ये यज्ञ पूरा हो। हमारा नाम गंगाचरण बसपर है। हम रतनपुर बगान में हमारा घर है। ये हीरा कुमार ने सपना में देखा कि ऐसे ऐसे यज्ञ करना है। वो हमको जाके बोला, हम बोला जी इतना बड़ा काम कैसे करेगा, ये तो बहुत पैसा की दरकार है। फिर भी वो बोला जो नहीं हम ये करेगा, और हम लोग के ग्रामवासी लेके एक बैठक करके ये सिद्धांत किया जो ठीक है करेगा, तो हम लोग एक चांदा। আমার নাম মিন্টু দাস। আমার ভাই মানে হীরা দাদা মানে তাই আমরা কইছেন মানে এই যোগ্যটা আমরা সহযোগিতা করতাম, তার লগে করতে গেলে আমরা মনে হয় কিরকম সহযোগিতা করতাম, তাই করম গ্রামে গ্রামে ওরকম আমরা কালেকশন করবো করিয়া আমরা যতটুকু হেল্প করা লাগে কর্ম করিয়া আমরা এই যোগ্যটা সম্পূর্ণ করতে পারবো, এটা আমরা বিশ্বাস বা উম্মিদ আছে। যার কারণে আমরা গ্রামে গ্রামে বাইরে সবার এখানে আমরা কালেকশন আনিয়ার ভিক্ষা করিয়া আমরা ঠাকুরের কাছে ওইটাই প্রার্থনা করি। ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শ্রীভূমি জেলার নির্মীয়মান মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোর নির্মাণ কাজ আগামী 3 মাসের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিলেন মন্ত্রী অজন্তা নেওগ। আজ শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ে এক রিভিউ মিটিংয়ে এই নির্দেশ দেন মন্ত্রী। খোঁজ নেন বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতির। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিজয় মালাকার, ডিডিসি দীপ জিংডু, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ অন্যান্য প্রশাসনিক এবং বিভাগীয় আধিকারিকরা। পরে সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন মন্ত্রী। আৰু যিখিনি কাম কৰিবলৈ বাকী আছে তেওঁলোকক খৰতকীয়াকৈ কৰিবলৈ দিছোঁ, কাৰণ এতিয়া জানুৱাৰী মাহত শেষ হ'ব, ফেব্ৰুৱাৰী মাৰ্চ যিমানখিনি আধৰুৱা অংগনবাড়ী কেন্দ্ৰৰ কনষ্ট্ৰাকশ্যন বাকী আছে সম্পূৰ্ণ কৰিবৰ কাৰণে মই 3 মাহ সময়সূচী দিছোঁ। আৰু 3 মাহৰ ভিতৰত আমি জিলাখনত প্ৰায় 350 মডেল অংগনবাড়ী কনষ্ট্ৰাকশ্যনৰ অনুমোদন দিছিলোঁ, সেইখিনি শেষ কৰিবলৈ দিছোঁ। তাৰোপৰি অন্যান্য যিবিলাক আঁচনি আছে, প্ৰধানমন্ত্ৰী মাতৃবন্দনা যোজনা আঁচনি, পোষণ আঁচনি, সেইবিলাকৰো বুজ লৈছোঁ। আৰু মোৰ বিত্ত বিভাগৰ কৰ বিষয়াসকলো আছে, কৰ সংগ্ৰহ কেনেধৰণে চলি আছে সেইখিনি চালোঁ। এতিয়া সামগ্ৰিকভাৱে আমাৰ বিধায়কসকলো আছে, তেখেতসকলকো মই অনুৰোধ জনাইছোঁ যে মোৰ বিভাগৰ যিখিনি কাম কাজবিলাক আছে সেইখিনি তেওঁলোকে নিজাভাৱে উদ্যোগেৰে তেওঁলোকে সেইখিনি আঁচনিবিলাক নিৰীক্ষণ কৰে, এইখিনি কৰিবলৈকে মানিছোঁ। বাজেটতো কাম চলি আছে। আমি অহা 10 মাৰ্চত আমি বাজেট দাখিল কৰিম আৰু এখন ভাল বাজেট দিবৰ কাৰণে চেষ্টা কৰিম। বৰাকৰ বাবে কিবা বিশেষ পেকেজ থাকিব নেকি? আচাৰ পানী থাকিব নেকি বৰাকবাসীৰ বাবে? গোটেই অসমৰ কাৰণে বাজেটখন বনাওঁ। মই এতিয়ালৈকে বৰাক কিবা বহৎ দিলে এনেকৈ ভবা নাই। সামগ্ৰিকভাৱে জনসাধাৰণৰ ৰাইজৰ উন্নতি হোৱাকৈ বা সামগ্ৰিকভাৱে অসমৰ উন্নয়ন হোৱাকৈ আমি এখন ভাল বাজেট দিবৰ কাৰণে চেষ্টা কৰিম। বৰাকৰ উপত্যকাৰ ৰাইজে বিশেষভাৱে যোৱা সময়ছোৱা অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু বিধায়কসকলৰ নেতৃত্বত যথেষ্টখিনি উন্নয়নমূলক আঁচনি ইয়াত ৰাখিছে আৰু ময়ো আহি দেখিছোঁ এটা সামগ্ৰিক পৰিৱৰ্তন হৈছে। আৰু অহা বাজেটত আমাৰ ৰাজ্যখনৰ অন্যান্য জিলাবিলাকৰ লগত বৰাক উপত্যকা সমানভাৱে যিখিনি পাব লগা আছে তাতো তেওঁলোকে পাব। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন দাবি নিয়ে কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠালো অল আসাম হেলথ অ্যান্ড টেকনিশিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা বলেন 2006 সাল থেকে ঠিকা ভিত্তিক কাজ করে এলেও এখনো পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির স্বাস্থ্যকর্মীদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। বারবার দাবি জানালেও সরকার কর্ণপাত করেনি। তাদের দাবি শীঘ্রই পূরণ না হলে রাজ্য জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। NHM-এর অধীনে কর্মরত কাছাড় জেলার স্বাস্থ্য কর্মচারীরা আমাদের বিভিন্ন দাবি নিয়ে কাছাড়ের মাননীয় ডিসি স্যারের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি। আমরা আজকে মেমোরান্ডামের দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে আমরা স্বাস্থ্য কর্মচারী, বিশেষ করে ডক্টর, CSO, ফার্মাসিস্ট, ANM, GNM, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই স্বাস্থ্য কর্মচারীরা গত 2006 সাল থেকে আমরা NHM-এর অধীনে ঠিকাভিত্তিকভাবে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের চাকরি নিয়মীকরণ হচ্ছে না এবং কি আমাদের যে প্রাপ্য ইকুয়াল পে ফর ইকুয়াল
এই কাজের বেতন থেকেও আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা বিভিন্ন সময়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের যে স্বাস্থ্য বিভাগের যে যারা সঞ্চালক আছেন ওনাদেরকে সাক্ষাৎ করেছি এবং আবেদন করেছি, অনুরোধ করেছি যে আমাদের চাকরি পার্মানেন্ট করা হোক। কিন্তু দুর্ভাগ্যর বিষয় যে এখন পর্যন্ত আমাদের ক্ষেত্রে কোনো ধরনের সরকারের ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা সরকারকে 1 মাসের সময় দিয়েছি যে আগামী 1 মাসের মধ্যে আমাদের যে দাবি সেই দাবি মেনে নিয়ে আমাদেরকে ন্যায্যতা দেওয়া হোক, আমাদেরকে ন্যায় দেওয়া হোক। যদি না দেওয়া হয় আমরা আগামী 1 মাস পরে কাজ বন্ধ করে গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে বাধ্য হব। সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর যৌথ উদ্যোগে আগামী 25 জানুয়ারি শিলচরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে শিশুদের ফান ফেয়ার অর্থাৎ মজার মেলা। এই মেলায় 150 শতাধিক শিশু অংশ নেবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর জোন চেয়ারপারসন সঞ্জীব রায়, সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষিকা বিশ্বরূপা ভট্টাচার্য, স্কুল পরিচালন কমিটির সদস্য অভিষেক ভট্টাচার্য ও প্রশান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুল ও লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ যৌথ উদ্যোগে আমরা যে ফান ফেয়ারটা আয়োজন করতে যাচ্ছি আগামী 25 তারিখ, সেটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ফেলোশিপ করতে চাই। আজকাল যেভাবে শিক্ষার ক্ষেত্রে ছাত্রদের উপর চাপ বেড়ে যাচ্ছে, স্কুল ব্যাগটা ভারী হয়ে যাচ্ছে আজকাল, সেটা থেকে একটু চাপ মুক্ত করার জন্য আমরা একটা যৌথ উদ্যোগ নিয়েছি যে আমরা একটা প্রতীকী হিসাবে একটা মেসেজ আমরা সমাজকে দিতে চাই, বার্তা দিতে চাই যে আমাদের শিক্ষা পড়াশোনার সাথে সাথে বাচ্চাদের জন্য কিছু ফানও প্রয়োজন আছে, কিছু আনন্দ অ্যামিউজমেন্টেরও প্রয়োজন আছে, যেটা দিয়ে নাকি ওরা স্টাডিজেও কনসেন্ট্রেট করতে পারবে। তাই আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা আগামী শনিবার 25 জানুয়ারি আমরা সকাল 9টা থেকে 2টা পর্যন্ত আমরা 5 ঘন্টার একটা ফান ফেয়ার করছি। সেখানে আমরা ওপেন তো আছেই, যদিও আমরা একটা এন্ট্রি ফিস ধার্য করেছি, এটাকে 50 রুপিস পার চাইল্ড। আমরা এজ গ্রুপটা রেখেছি 3 to 6, 3 বছর থেকে 6 বছরের ভিতরে শিশুরা অংশগ্রহণ করতে পারবে। আমরা আপনাদের মাধ্যমে প্রত্যেক অভিভাবককে, প্যারেন্টস, গার্জিয়ান সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে এই শিশুদেরকে একটু চাপ মুক্ত করার জন্য আপনারা এই ফান ফেয়ারে উপস্থিত হয়ে সামিল হন এবং এই দিনটা আপনারাও এসে উপভোগ করুন। যেহেতু আমরা বাচ্চাদের জন্য রেখেছি, কিন্তু আমরা চাইবো যে প্যারেন্টস, গার্জিয়ান সবাই বাচ্চাদেরকে নিয়ে আসুক এবং এই ফান ফেয়ারটা ওরা ভালোভাবে উপভোগ করুন। এবং সেটার সাথে আমরা যে আইটেমগুলো রেখেছি, এখানে বাচ্চাদের জন্য থাকবে মিউজিক্যাল চেয়ার, ফ্যান্সি ড্রেস, ডান্স এবং মিউজিক একটা সেপারেট ওয়ে রেখেছি। আমরা যারা ইন্টারেস্টেড থাকবে ওরা পার্টিসিপেট করবে এবং আরও কিছু আমাদের অন দ্য স্পট কিছু ফান গেম আমরা তৈরি করেছি, যেটা আমরা এখন ডিসক্লোজ করছি না। সোনাবাড়ি ঘাটে আনন্দমেলায় চলছে জুয়ার রমরমা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, মেলার নামে প্রকাশ্যে চলছে জুয়ার আড্ডা। সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মুখে এই মেলা এলাকার পরিবেশ নষ্ট করছে। এ ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। পঞ্চায়েত ও পুর নিগমের টিকিটের দাবি জানানোর শেষ দিনে কংগ্রেস ভবনে উপচে পড়া ভিড়। প্রজাতন্ত্র দিবসে জোর প্রস্তুতি শিলচরে। বরাকের সিনিয়র সাংবাদিকদের সম্মান জানালো বাংলা সাহিত্য সভা অসম। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।